কি রে মুখপুরি, তোদের হলো? এখনো সাজগোজ হয়নি নাকি? হ্যাঁ, পাত্রপক্ষ রওনা দিয়েছে আর তোরা এখনো তৈরি হসনি? 5 মিনিটের মাঝে তৈরি হয়ে নে। এই তো ছোট মা, আমি বোনদের তৈরি করে দিয়ে নিজে তৈরি হয়ে নিচ্ছি। তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও। পাত্রপক্ষ আসার আগে আমরা তৈরি হয়ে নিব। মিতার কথা শুনে রাগিনী সেখান থেকে চলে যায়। আসলে মিতারা ছিল 3 বোন, মিতা, রীতা আর গীতা। তারা তাদের সৎ মা রাগিনীর সাথে বৃন্দাবন গ্রামে বসবাস করত। আজ তাদের 3 বোনের বিয়ে। তাদের বিয়ে বলে তারা যতটা না খুশি, তার থেকে বেশি এটা ভেবে খুশি যে তারা তাদের সৎ মা রাগিনীর অত্যাচার থেকে বেঁচে যাবে। ও মা, আমার ছোট বোন দুটোকে দেখতে তো ভীষণ সুন্দরী লাগছে। কারো যেন নজর না লাগে। আশীর্বাদ করি তোরা দুজন যেন অনেক সুখী হোস। দিদি, মনে হয় আমাদের শুধু একার বিয়ে। তা তোরও তো আজকে বিয়ে, তাই না? দিদি শোন, তোকে কিন্তু আজ ভীষণ সুন্দর লাগছে। সত্যি, আমাদের দিদি যে এত সুন্দর তা না সাজলে আমরা জানতেই পারতাম না। আজ তো জামাই বাবু একেবারে চোখ ফেরাতেই পারবে না। হয়েছে হয়েছে, তোকে এত পাকা পাকা কথা বলতে হবে না। জানিস, আজ মা বেঁচে থাকলে অনেক খুশি হতো রে। আজ যে আমাদের 3 বোনের বিয়ে। দিদি, এই যে তুই এখন নিশ্চয়ই কাঁদবি, তাই না? আজ এই খুশির দিনে আর কাঁদিস না তো। মা নিশ্চয়ই আমাদের ওপর থেকে দেখে ভীষণ খুশি হচ্ছে। এই মুখপুরি, এই তোরা এখানে হাসাহাসি করছিস? ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে। জানিস, তোদের 3জনের বর যে গাড়িতে ছিল সেটি অ্যাক্সিডেন্ট হয়ে 3জন ওরা মারা গেছে। হায় হায় রে, এখন কি হবে? সর্বনাশ হয়ে গেছে। তুমি এসব কি বলছো ছোট মা? হায় ঈশ্বর, এ আমি কি শুনছি? দিদি, এই দিদি, তবে এবার কি হবে রে দিদি? কি আর হবে বল? তোরা তো মুখ পুরি। তোরা 3 বোন যেখানেই যাস সব ধ্বংস করে দিস। অপয়া অলক্ষী তোরা। ছোটবেলায় বাবা মাকে খাওয়ার পর আমার ঘাড়ে চুটেছিস। ভাবলাম বিয়ে দিয়ে আপদগুলো বিদায় করব, কিন্তু তার হলো কোথায়? ছোট মা, তুমি তোমার মুখটা বন্ধ করো। দেখছো তো রীতা গীতা অনেক কষ্ট পাচ্ছে। কেন এমন কথা বলছো তুমি? ই, উচিত কথা বললেই দোষ, তাই না? বলি কি, আমার মুখ বন্ধ করলে তো বাকিদের মুখ বন্ধ করতে পারবি না। বাইরে গিয়ে দেখ সবাই কেমন কানাঘোষা করছে তোদের নিয়ে। তোদের আর কেউ বিয়ে করবে না। এর থেকে ভালো তোরা মরে যা, তাতেই আমার শান্তি। এই বলে রাগিনী রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। আর ওরা 3 বোন অনেক কাঁদতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। দিদি, আমি যে আর পারছি না রে দিদি। এভাবে আর বেঁচে থাকা যায় না। এই সমাজ আমাদের আলাদা করে দিয়েছে, তার উপর আবার ছোট ভাইয়ের কত কথা। এসব বলে 3 বোন অনেক কাঁদতে থাকে। আর এক সময় তারা 3 বোন এসব সহ্য করতে না পেরে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে। কিন্তু মৃত্যুর পর আবার নতুন অধ্যায় শুরু হয়, কারণ তারা 3 বোন ডাইনি আত্মা হয়ে আবার ফিরে আসে। কি রে, তুই কাঁদছিস কেন? এখন তো আমরা আত্মা হয়ে গেছি। কি রে, তোদের দুজনকে তো ভারী সুন্দর লাগছে। হ্যাঁ দিদি, তোকে অনেক সুন্দর লাগছে। এখন চল আমরা ওই জঙ্গলের আম গাছটার কাছে গিয়ে পা ঝুলিয়ে কিছুক্ষণ হাসাহাসি করি। এরপর 3 বোনের আত্মা সেই জঙ্গলের বড় আম গাছটার কাছে গিয়ে পা ঝুলিয়ে অনেকক্ষণ হাসাহাসি করে। আমরা 3 বোন থাকি আম গাছে, খাই দাই রক্ত খাই ঘুরে সারা বনে। এভাবে 3 বোনের আত্মা বনে ঘোরাঘুরি করছিল। একদিন পল্লব, বিনোদ আর রাতুল নামে 3 বন্ধু জঙ্গলে ঘুরতে আসে। কিন্তু সন্ধ্যায় যখন তারা বাড়ি ফিরছিল, এমন সময় তাদের গাড়িটি নষ্ট হয়ে যায়। এই যা, জঙ্গলেই গাড়িটা নষ্ট হয়ে গেল। তাহলে এবার বাড়ি ফিরবো কি করে? মনে হয় আজ রাতটা এই জঙ্গলেই কাটাতে হবে।
রাতুল যখন তার বন্ধুদের এভাবে বলছিল, এমন সময় তারা তিন বোন আম গাছ থেকে তাদের সব কথা শুনে ফেলে। এই দিদি, দেখ দেখ, তিনটি শহরে ছেলে। চল চল, আমরা সুন্দরী মেয়ের রূপ নিয়ে ওদের ফাঁদে ফেলি, তারপর ওদের বিয়ে করে ওদের রক্ত পান করব। তুই ঠিক বলেছিস রে, চল তবে। এরপর ওরা তিন বোন দূরে গিয়ে একটা ছোট্ট কুঠিরে গিয়ে সুন্দরী মেয়েদের রূপ নেয়। আর অন্যদিকে ওই তো একটা কুঠির দেখা যাচ্ছে। চল তো গিয়ে দেখি এই জঙ্গলে কে ওখানে, যদি কোনো আশ্রয় পাই। এরপর তিন বন্ধু মিলে ওই কুঠিরের কাছে যায়। আর ওই কুঠিরের কাছে গিয়ে ওরা ওই তিন মেয়েকে দেখতে পায়। কে তোমরা? এই গহীন জঙ্গলে তো কোনো মানুষ থাকার কথা না। আসলে আমরা তিন বোন অনাথ, আমাদের কেউ নেই, তাই আমরা এই জঙ্গলেই থাকি। আমাদের অনেক দুঃখ জানো। তিন বোনের এমন কথা শুনে ওদের তিন বন্ধুর অনেক কষ্ট হয়। আর তারা প্রথম দেখাতেই ওদের তিন বোনের প্রেমে পড়ে যায়। তাই ওরা ওদের বিয়ের প্রস্তাব দেয়। আর তিন বোন সঙ্গে সঙ্গে বিয়ে করতে রাজিও হয়ে যায়। সত্যি তোমরা তিনজন অনেক ভালো। তবে আমাদের গাড়িটি ঠিক হোক, আমরা কাল সকালেই তোমাদের শহরে নিয়ে যাব, আর ওখানেই আমাদের বিয়ে হবে। পরের দিন সকালে ওরা তিন বন্ধু মিলে ওদের একটা বাড়িতে নিয়ে যায়। সত্যি রে বোন, আমরা আবার বিয়ের সাজে যাচ্ছি। কি মজা, কি মজা। তবে আর কি, বিয়েটা হতে দে। আজ রাতেই আমরা রক্ত খাবো। এসব বলে ওরা তিনজন সাজতে থাকে। এমন সময় রাতুল তাদের ঘরে আসে। আর রাতুল বলে, আরে বাহ, তোমাদের তো অনেক সুন্দর লাগছে। এসব বলে রাতুল যখন ওদের সাথে কথা বলছিল, এমন সময় রাতুলের চোখ যায় আয়নার দিকে। আর রাতুল দেখে যে মিতা আয়নার সামনে থাকা সত্ত্বেও মিতাকে আয়নাতে দেখাচ্ছে না। আর রাতুল এমনটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। কিন্তু ভয় পেলেও তাদের তিন বোনকে কিছু বুঝতে না দিয়ে দৌড়ে তার বন্ধুদের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। এসব তুই কি বলছিস? আমি তো শুনেছি ডাইনিদের আয়নাতে দেখায় না, তার মানে ওরা ভূত। আমারও তো তাই মনে হয়। চল তবে আরেকবার আড়াল থেকে দেখি ওরা কি করছে, আর কিছুক্ষণ পর তো বিয়ে। এসব বলে তারা তিনজন আবারও ওদের রুমে যায়। আর আড়াল থেকে দেখে যে ওরা তিনজন ডাইনি রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। এ দেখে ওরা ভীষণ ভয় পেয়ে যায়। আর রাতুল তাড়াতাড়ি করে এক তান্ত্রিককে ডেকে নিয়ে আসে। একে রাতুল, তুমি তান্ত্রিককে ডেকে এনেছো কেন? তান্ত্রিক দিয়ে আমাদের বিয়ে হবে নাকি? না রে ডাইনি, তোদের ধরতে এনেছি। আমরা সবটা বুঝেছি যে তোরা তিন বোন ডাইনি, আর এবার তোরা আমাদের রক্ত খেতে চাস। এখন তোরা সবটা স্বীকার করবি, নাকি তান্ত্রিক বাবা তোদের গঙ্গা জল দিয়ে ভস্ম করবে বল? না 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 না, আমাদের ভস্ম করে দিস না। আমরা সবটা বলছি দাঁড়া। এরপর মিতা তাদের অতীতের সব দুঃখের কথা তাদের তিন বন্ধুকে খুলে বলে। এবার সবটা বুঝলাম। তাই বলে তোমরা তিন বোন অন্যের ক্ষতি করবে? না না, আমরা আর কারো ক্ষতি করব না, কথা দিলাম। আমরা আবার জঙ্গলের আম গাছে যাচ্ছি। এই বলে তিন বোনের আত্মা সেখান থেকে চলে যায়। আর কোনোদিনও কারো কোনো ক্ষতি করেনি তারা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।